হ্যালো বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে এসেছি। তো আমার আশা মানেই কিছু একটু ইনফরমেশান তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে শেয়ার করব এমন একটা জিনিস যেটা কিনা আমাদের জীবনে সব সময় তার দরকার অপরিসীম। অর্থাৎ কি বলতে চাইছি, তোমরা হয়তো দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছো বা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছো। তো আমি চিন্তা না বাড়িয়ে বলে দিই, ঘড়ি। কারণ ঘড়িতে আমাদের সময় সবসময় দেখতে হয়। এবারে এই ঘড়ি সংক্রান্ত, এই সময় সংক্রান্ত যেসব ট্রান্সলেশনগুলো পরীক্ষায় আসে, অর্থাৎ মেনে যেগুলো আসে, সেগুলো একটু আলোচনা করব। ঠিক আছে, প্রথমেই বলি, এখন 8:10। তার মানে 8টা বেজে গেছে, তারপরে 8:10ও হয়ে গেছে। তার মানে 8টাটা অলরেডি ক্রস করে গেছে। ঠিক আছে, তাহলে ইংলিশটা বলবো, এই ক্ষেত্রে ইউজ করবো ইট দিয়ে। ঠিক আছে, ইট ইজ 10 মিনিট 10 মিনিটস পাস্ট 8। অর্থাৎ পাস্ট কেন বলছি, তোমাদের মনে কোশ্চেন আসবে, তখন আমি উত্তর তোমাকে বলবো, দেখো 8টা তো বেজে গেছে না, 8:10 হয়েছে। তাহলে যখন কিছু বেজে মানে হয়ে যায়, বা তার যার ক্রিয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তখন তো আমি পাস্ট টেন্স ইউজ করবো, অতীতকাল ইউজ করবো। তো তাহলে ইট ইজ 10 past 8, 10 মিনিটস পাস্ট 8। বোঝা গেল? এবার আমি যদি তোমাকে বলি যে এখন 8:10 বাকি, এই জায়গায় আমি কি করব, বাকি রিমেনিং, লেফট, এসব ইউজ করব না গো। দেখো কি সুন্দর বলছি, দেখো 8:10 বাকি। অর্থাৎ এখন বড় কাটাটা কোন ঘরে আছে বলো? 10-এর ঘরে। বড় কাটাটা যখন 12-র ঘরে যাবে, তখনই তো 8টা বাজবে। ছোটো কাটাটা 8টার ঘরে তো আছে, ঠিক আছে, আমি মানছি। তাহলে একটার দিকে বড় কাটাটা যখন 10 থেকে 12-র ঘরে যাচ্ছে, তখনই তো 8টাটা বাজবে। হ্যাঁ, অবশ্যই ছোটো কাটাটা 8-এর ঘরে থাকবে তবেই। তাহলে কোনো দিক থেকে কোনো দিকে যাওয়া, তখন আমরা কি প্রিপোজিশন ইউজ করি? টু। তাহলে ইংলিশটা কেমন হবে? ইট ইজ 10 minutes to 8। ইট ইজ 10 minutes to 8 মিনিটস। ঠিক আছে, 1 মিনিট 10 minutes to 8। কারণ 1 মিনিট সিঙ্গুলার, তো 2-3 মিনিট, 4 মিনিটস, 5 মিনিটস। আচ্ছা, সবসময় যখন ট্রান্সলেশন লিখবো তখন 10 লিখবো, 10 লিখে দিয়ে চলে আসবো না, তাহলে পুরো নাম্বার কাটা। ঠিক আছে, আর 8কে EIGHT লিখবো, 8 লিখে দিয়ে চলে আসবো না। ঠিক আছে, সংখ্যায় সংখ্যায় কিছু লেখা যাবে না ট্রান্সলেশনে, তোমাকে সবসময় অ্যালফাবেটিক্যাল ইউজ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে এটা হয়ে গেল, তাহলে 10-এর কেস হয়ে গেল। এবার হচ্ছে 5 মিনিটও, তাহলে ওই 5 minutes to 8, আর পাস্ট 5 মিনিট, মানে 5 minutes past 8, 5-10 যা দিল। এবার হচ্ছে 8:45। দেখো 8:45 বললে তখন 15 মিনিটসটা না বললে কেমন লাগে, দেখো আমি একটু ভালো করে বুঝাই, তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, 4:15 মিলিয়ে একটা 60 মিনিট হয়। তাহলে আমরা কীভাবে জানি যে একটা জিনিস, গোটা জিনিসকে যদি 4টে ভাগ করি তাহলে কী দাঁড়ায়? কোয়ার্টার দাঁড়ায়। তো তাহলে এই ক্ষেত্রে কোয়ার্টারটা যদি ইউজ করো না, তো নাম্বার তুমি ফুল মার্কস পাবে। তাহলে ওই 8:15 বাকি, তাহলে ইট ইজ 7:45। এখানে আর মিনিট ইউজ করছি না, কারণ কোয়ার্টার মানেই 15 বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে ইট ইজ 7:45। আর যদি 8:15 বলি, তাহলে ইট ইজ 8:15 হয়ে গেল। এখানে আর মিনিটস ইউজ করছি না। ঠিক আছে, কারণ আমি কি করেছি, মিনিটসগুলোকে ভাগ করে নিয়েছি 4টে ভাগে, তাহলে পরে কোয়ার্টার করে দিলাম। ঠিক আছে, এবার 8:30 বাজে, এখন 8:30 বাজে, ইট ইজ 8:30। ইট ইজ 30 minutes 8 বলে না কেমন শুনতে লাগছে, ইট ইজ 8:30। আর 8:30 বাকি, আমি কি 8:30 বাকি বলবো? 7:30 বলবো। তাহলে ইট ইজ 7:30। ঠিক আছে, এই হলো, এ তো হয়ে গেল। এখন কাটায় কাটায় 8টা বাজে, তাহলে ইট ইজ কাটায় কাটায় যদি বলি না, তখন শার্প ইউজ করতে হবে। যেমন আমি আমার স্টুডেন্টদের বলি, কাটায় কাটায় 8টার সময় কিন্তু পড়তে ঢুকবি, সরি 9:30 সময় পড়তে ঢুকবি, নাহলে কিন্তু ঢুকতে দেবো না। ইট ইজ, কী বলবো, এখন কাটায় কাটায় 7টা বাজে, তাই তো? তাহলে ইট ইজ 7টা বাজে, ইট ইজ
7টা বাজে, তাইলো? ইট ইজ শার্প 7 o'clock, বা ইট ইজ 7 o'clock শার্প। ঠিক আছে, কাটায় কাটায় বলেছি তো। এই মাত্র 7টা বাজলো, এই যে এই মাত্র 7টা বাজলো না, তার মানে আমি কী টেন্স ইউজ করছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইসে কি, যেটা কি জাস্ট ঘটলো কিন্তু তার ফল বর্তমান আছে, অর্থাৎ যে ঘটনাটা এই মাত্র ঘটলো, জাস্ট ঘটলো, কিন্তু তার ফল এখনও বর্তমান আছে। তো মানে কজ এখনও হয়েছে, তার এফেক্ট এখনও চলছে, ঠিক আছে? তাহলে তখন ইউজ করবো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, হ্যাজ প্লাস V3। তাহলে ইট হ্যাজ জাস্ট স্ট্রাক 8 o'clock। এখন কাটায় কাটা, এখন এই মাত্র 8টা বাজলো, তাহলে ইট হ্যাজ জাস্ট স্ট্রাক 8 o'clock, বা বাজলোটা স্ট্রাক ইউজ করবো, ঠিক আছে? তো এই হলো বেসিক ফান্ডা। এরপরে তোমাদেরকে আমি জলবায়ু, বৃষ্টি, বর্ষা, গরম, এইগুলো নিয়ে যে ট্রান্সলেশনগুলো হয়, ঠিক আছে, যেমন আমাদের ওয়ান লাইনার ট্রান্সলেশন করতে হয়, যে এখন শীতকাল, খুব ঠান্ডা পড়েছে, এই শীতের সকালে বাজারে উড়েতে খুব কষ্ট হয়, এসব দিয়ে যে ট্রান্সলেশনগুলো শুরু করতে হয়, তখন তো আমাদের কি কি ইউজ করতে হয় সেগুলো নিয়ে একদিন তোমাদের সামনে আসবো, যখন সময় পাবো। চলো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, সুইট ড্রিমস, থ্যাংক ইউ।